কিসের গন্ধ রে? ঝাড় দিতাছি দাদা, ধুলার গন্ধ। এত ধুলা উড়াবি না, স্বাস্থ্যের ক্ষতি হয়। কি কোন দাদা, সামান্য ধুলে আর কি ক্ষতি হইব? লেখাপড়া তো করিসনি, তাই বুঝিস না। এই প্রতিটি ধূলিকণা আমাদের শরীরের মধ্যে ঢুকে গিয়ে নানা রকম অসুখ বিসুখ তৈরি করে। শোন, ঝাড়ু দেওয়ার পর সাবান দিয়ে কিন্তু হাতটা ভালো করে ধুয়ে নিবি। দিনে 5 বার সাবান দিয়ে হাত ধুতে হয়, জানিস তো? আর যদি না জানিস তাহলে পুকির কাছে জেনে নিস। আচ্ছা দাদা। আমার আমার চশমা তো দিবি না, আমার চশমাটা দিয়ে জানা। চশমা? খারান, আয়না দিতাছি। খারাপও, আমি কি একা দাঁড়াতে পারি? তাইলে বসে থাকেন, আয়না দিতাছি। বসেই তো আছি। তাই থাকেন, আয়না দিতাছি তো। চশমাটা দিয়ে যা, যা ভুলে মন তোদের, ভুলে যাস না যেন। এই কি যেন আনতে বললাম রে? চশমা দাদা, আয়না দিতাছি। নুরি, এই নুরি, নুরি। যে দাদি। এতক্ষণ ধরে যে ডাকছি, কানে কি তালা মারা আছে? কানে শুনিস না? আমি তো দাদারে রাখতে গেছিলাম। দাদারে রাখতে গেছিলাম। দাদাকে রাখতে কি এতক্ষণ লাগে? আর একটা কাজ করতে গেলে আরেকটা কাজের কথা ভুলে যাস, এটা কেমন কথা? আমি তো দাদারে রাইখা ঝাড় দিতেছিলাম। চুপ কর, মুখে মুখে কথা বলে, কত বড় সাহস! এদিকে যে ডাল বসিয়ে গেছিস, ডালের পানি শুকিয়ে ডালে পোড়া গন্ধ বেরোচ্ছে, যা দেখ। আচ্ছা। আই নুরি, মা শুনো, তুমি না নুরিকে দিয়ে এই ভারী কাজগুলো করাবে। ও এখনো ছোট, যে কোনো ধরনের ভারী কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ ওর জন্য নিষিদ্ধ। পরে একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু আমরাই সমস্যায় পড়বো। তো ওকে রেখেছি কেন? সেটা ঠিক আছে, কিন্তু ও কোন কাজগুলো করতে পারবে সেটা তো নির্দিষ্ট করে দেওয়া আছে, তাই না মা? ও কোনো ধরনের ভারী কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে না। এছাড়া সব ধরনের কাজ তুমি ওকে দিয়ে করাও না। শুধু নিয়ম আর নিয়ম দেখাস। এত নিয়ম মেনে চলতে গেলে সব কাজ আমাকে করতে হবে। ঠিক আছে, আমি করব। মা, আই তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যা বাবার কাছে যা। বুঝলি, তাড়াতাড়ি উঠ উঠ উঠ। লেখা মামনি, তাড়াতাড়ি উঠে পড় মা, স্কুল আছে। উঠে পড়, তোর ক্লাস আছে না নাকি নেই? আছে মা, তা তো 9টায়। এই লেখা ওঠ। কি রে তুই হাসছিস কেন? আমি তো জেগেই ছিলাম, তোমাকে তোলার জন্য চুপ করে শুয়েছিলাম। দেখেছো মা তোমার মেয়ের কাণ্ড? এই বাসা তো পাকনামে ভালো না, বুঝছিস? আর কালকে থেকে ওরকে আর আমার সাথে শোয়াবো না তো আম্মু। কালকে থেকে তুই মার সাথে থাকবি। আচ্ছা থাকবো, একা একা যখন ভয় পাবে না তখন কিন্তু আমাকে ডাকবে না। এই যে থামেন থামেন, তাড়াতাড়ি যান, মুখ হাত ধুতে হবে স্কুল। তাড়াতাড়ি 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 হচ্ছে, আমি গেলাম কিন্তু নাস্তা দিচ্ছি টেবিলে, তাড়াতাড়ি। দাদি খোদা হাফেজ বলো। দাদি যাই। যায় না দাদু, বলো আসি। আসি। বোমা, তোমার আক্কেল কোনোদিন হবে না? কেন মা, কি হয়েছে? এই যে বাচ্চাটার পিঠে একটা বস্তা বেঁধে দিয়েছো, প্রতিদিন যদি এই বস্তা নিয়ে স্কুলে যায় তো মেরুদণ্ড ভেঙে যাবে, তো কুজো হয়ে যাবে। একটা বই দেওয়ার কি দরকার? আমি কালকেও বই কমিয়ে দেবো। ঠিক আছে, আজকে তুমি হাতে নাও, ও পিঠে দিও না। যে পড়াই স্কুলে দুনিয়ার বই দিয়ে রাখে। মা, তোমাকে কতবার শেখাবো যাই বলতে হয় না আসি বলতে হয়। দেখো না দাদি বারবার বলে। আম্মু, আমার মিথ্যা কথা বলতে ভালো লাগে না। আমরা দরজা দিয়ে যাচ্ছি কিন্তু আসছি না, তো আসি বলবো কেন? কে যায়? আমি লেখা।
লেখা কলেজে যাস? দাদার কিচ্ছু মনে থাকে না, ইউনিভার্সিটিতে যাই। ইউনিভার্সিটি? কোন ইউনিভার্সিটি? বাবা, এটা আপনার ছোট নাতনি লেখা, আপনার সাথে দুষ্টুমি করছে। ও, তা কোথায় যায়? স্কুলে যাচ্ছে বাবা। আচ্ছা, স্কুলে যায়? এত বড় হয়ে গেছে? দাদা আসি, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। নুরিকে বলো তো চশমাটা দিয়ে যেতে। বাবা, আপনার চোখে চশমা। আমার চোখে? তাহলে আমি দেখতে পাই না কেন? বাবা, আপনি মৃত্যুকে তো বলতে পারেন আপনাকে ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসতে। ও তো নিজেই ডাক্তারি পড়ছে। নিতে তো পারে, কিন্তু তো নেয় না। আচ্ছা বাবা, আমি বলে যাব। এখন আসি। দাদা বাই বাই। বৌমা, আকাকে একটু ডাকো। আমি এতক্ষণ থেকে ডেকে ডেকে হয়রান, মেয়েটা দরজায় খুলে না। রেডি হতে এতক্ষণ লাগে? মেয়েটা তো স্ট্রোক কেন? দুনিয়া কত ফার্স্ট হয়ে গেছে, আর এই মেয়েটা এইভাবে চললে প্রতিযোগিতায় হেরে যাবে। আমি এক্ষুনি যাচ্ছি। ডাকো। আকা, কিরে, আর কতক্ষণ সময় নিবি? বাবা ওয়েট করছে তো। বাবা, তাড়াতাড়ি কর। আমার কথা কানে যাচ্ছে না নাকি? তাড়াতাড়ি কর। মা, আমি ready। রেডি তো বুঝলাম, নাস্তা খেতে বসো। মা, খাবো না। কেন? ক্ষুধা লাগেনি মা। ক্ষুধা লাগেনি এটা কেমন কথা? প্রত্যেকদিন একই কথা শুনতে ভালো লাগে না মা। খালি পেটে গেলে তো অ্যাসিডিটি হবে। একটু কিছু খেয়ে যা। মা, খাবার ইচ্ছে হলো ক্ষুধা। ক্ষুধা না লাগলে খেতে হবে। আর কারিশমার আমাদের ওয়েট করছে মা। কারিশমা ওয়েট করছে তো কি হয়েছে? নাস্তা খা, তারপরে যা। দাদু, বললাম না সময় নাই। আর বাবা ওয়েট করছে আমার জন্য। আরে বাবা, নাস্তা খেয়ে গেলে কিচ্ছু হবে না, তুই বস তো। আচ্ছা দাদু, আমি এটা খেতে খেতে যাই। মা, বাবা তো খেতে চেয়েছেন। যাক, সারাক্ষণ খেতে চাওয়াটা হচ্ছে ওর অভ্যেস। একটু কিছু নিয়ে যায়। লাগবে না, অনেক কাজ পড়ে আছে ঘরে, সেগুলো আগে সারো। কে যায়? বাবা, আমি মনি। সাথে কে? দাদা, আমি আকা। কোথায় যাস? টিচারের কাছে পড়তে। পড় পড়, ভালো করে পড়। পড়লে জ্ঞান তীক্ষ্ণ হয়, স্মৃতিশক্তি প্রখর হয়। বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। এই নুরিকে কখন বললাম চশমাটা দিয়ে যেতে, দিল না। বাবা, সময় নেই তো, আসি, চল। নুরিকে বলবি না চশমাটা দিয়ে যেতে? বাবা, এক সেকেন্ড। এই নুরি, দাদার চশমাটা এনে দিস। কি রে, তোর প্র্যাকটিস শেষ? হ্যাঁ, শেষ। চল। বাবা, কেমন আছো?